সালামুন আলাইকুম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দাড়ি। দাড়ি কেন দাড়ি নিয়ে আলোচনা করব? এটা আসলে আমার পছন্দের সাবজেক্ট না, এরপরেও ভাবলাম যে এটা নিয়ে দু চার কথা বলা দরকার। তার কারণ আমার কিছু ভাই, কিছু ফলোয়ার্স, তারা কমেন্ট বক্সে অনেক সময় বাঁকা কিছু মন্তব্য করে, যেটা লাগে। তো ভাবলাম যে এটা নিয়ে দু চার কথা বলি। তো এখন বিষয়টা হচ্ছে, এই যে দাড়ি, এটা কি ফরজ? এটা ফরজ। আল্লাহ তাআলা তার ঐশী গ্রন্থে এই যে ৬,০০০-এর অধিক যে আয়াত নাযিল করলেন, এখানে একটা আয়াতও নাই যেখানে দাড়ির বিষয়, মানে দাড়ি সংক্রান্ত কোনো আয়াত আছে। মুসা আলাইহিস সালামের ঘটনার বর্ণনা দিতে গিয়ে উনি হারুন আলাইহিস সালামের সাথে দাড়ির বিষয়ে একটা ছোট্ট একটা কথা আছে, ওইটা এই সংক্রান্ত বিষয় না যে দাড়ি রাখতে হবে, এরকম না। কোথাও নাই দাড়ির কোনো নামগন্ধ। কিন্তু কিছু মানুষ দাড়িটাকে এমনভাবে ট্রিট করে যে এটা ফরজ। আর এইটা করতে গিয়া তারা পবিত্র কোরআনের রেফারেন্স দেয়, যেমন সূরা মুহাম্মদে ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তারপর সূরা নিসা ৮০ নম্বর আয়াতে আছে যে রাসূলের আনুগত্য করা আল্লাহর আনুগত্য করা। তাহলে রাসূলের আনুগত্য করতে গিয়া আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে, তাই না? নবীর সুন্নাহ আর হাদিস ছাড়া তো আপনি রাসূলের আনুগত্য করতে পারবেন না। আচ্ছা, তাহলে এখন বিষয় হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার অর্থ যদি হয় দাড়ি রাখা এবং টুপি রাখা, বা আনুগত্যের একটা অংশ হিসাবে যদি এটা আপনি করা, যদি আপনার উপর বাধ্যতামূলক হয়, তাহলে তার জীবনে দিন প্রচার করতে গিয়া যত ঘটনাবলী আছে, যত কিছু উনি করছেন, সমস্ত কিছু সুন্নাহর অন্তর্ভুক্ত হবে, তাই না? তো উনি তো শুধু মুখে দাড়ি আর টুপি রেখেই আল্লাহ রাসূল হয়ে যান নাই। পুরো জীবনই আপনাকে জানতে হবে যদি আপনি পুরোপুরি সুন্নাহর উপরে দাখিল হয়ে যেতে চান। দাড়ি এবং টুপির বাহিরে গিয়া সমস্ত কিছু যদি সুন্নাহ মানা বাধ্যতামূলক হয়, তাহলে সমস্ত সুন্নাহ মানতে হবে, তাই না? আপনি তার এক দুইটা মানলে হচ্ছে না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কি, যদি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বলি, যে উনি যখন মাতৃগর্ভে ছিলেন, মাত্র ৬ মাস বয়স, তখন ওনার বাবা মারা যান। জন্মগ্রহণ করার পরে মাত্র ৬ বছর বয়স যখন, তখন ওনার মা মারা যান। ৮ বছর বয়সে ওনার দাদা মারা যান। এরপর তিনি চাচা আবু তালেবের ঘরে লালিত পালিত হন। ১৫ বছর বয়সে তিনি আম্মা যান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দপ্তরে চাকরি পান। ২৫ বছর বয়সে বিয়ে করেন। ৪০ বছর বয়সে নবুয়তি লাভ করেন, তাই না? আর এই নবুয়তি লাভ করার পর উনি টানা ১৩ বছর যে মক্কায় ছিলেন, দিনের প্রচার করতে গিয়া উনাকে কি ভয়াবহ জুলুম নির্যাতনের শিকার করতে হয়েছে। তায়েফের ময়দানে কিভাবে রক্তাক্ত হইতে হয়েছে, তাই না? শত্রুদের অবরোধের শিকার হইয়া টানা ৩ বছর গাছের লতা পাতা খায়া জীবন ধারণ করা লাগছে, তাই না? ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধা লাগছে। এই সমস্ত কিছু সুন্নাহর অংশ। দাড়ি টুপির বাইরেও আর বহুত কিছু কিন্তু আছে, এই সমস্ত কিছু সুন্নাহর অংশ। এরপরে দেখেন আপনি, মুশরিকদের জুলুম, অত্যাচার, নির্যাতনের মাত্রা যখন ভয়াবহ রূপ ধারণ করে, তখন তিনি আল্লাহর নির্দেশে প্রিয় মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করেন, এটাও সুন্নাহর অংশ। তারপর ওনার নবুয়তি জীবনে প্রায় ৮৫টা যুদ্ধ তিনি পরিচালনা করেন, যার মধ্যে ২৭টা যুদ্ধে উনি সরাসরি অংশগ্রহণ করেন। আর এই যুদ্ধ পরিচালনা করতে গিয়া উনি ঢাল ধরছেন, তলোয়ার ধরছেন, বর্ম পরিধান করছেন, শত্রুর বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা সাজাইছেন। অমুক নাস্তিক বাদশাহ, অমুক ইহুদি বাদশাহ, তমুক ইহুদি রাজা, তমুক খ্রিস্টান রাজা, ওদের কাছে দিনের দাওয়াত দেওয়া চিঠি পাঠাইছেন। এই সমস্ত কিছু সুন্নাহর অংশ। জিহাদ করতে গিয়া ওনার মাথায় প্যারেড ঢুকে গেছে, দন্ত মোবারক শহীদ হয়েছে, এই সমস্ত কিছু সুন্নাহর অংশ। কিন্তু আপনি কি করেন? আপনি এই শুধু দাড়ি আর টুপি নিয়ে পড়ে আছেন। আপনার দিন, আপনার ধর্ম, আপনার তরিকা, আপনার আকীদা, সমস্ত কিছু দাড়ি আর টুপির মধ্যে আটকে গেছে। এই যে ওনার সমস্ত জীবন ভরপুর যে সুন্নাহর অসংখ্য উদাহরণ, এইগুলো আপনার ভিতরে নাই। আপনি জীবনে জেল খাটার সুন্নাহটাও আপনি আজ পর্যন্ত অর্জন করতে পারেন নাই। কিন্তু আপনি কি করতেছেন? আরেকজনের পোস্টে যায় কমেন্ট করতেছেন, তোর মুখে দাড়ি নাই, তুই দিনের কথা বলস কেন, তুই কোরআনের কথা বলস কেন? তাহলে এটি তো হিপোক্রিসি হয়ে গেল, তাই না? যেহেতু আপনি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাহর উপরে দাখিল হতে পারতেছেন না, কারণ আপনি যেটা মানেন, এটা আপনি দাড়ি টুপি আপনি রাখছেন কি কারণে মানেন আপনি ভালো জানেন। তার কারণ অনেকেই আছে যে লেবাস ধরে,
নিজের পেট চালানোর স্বার্থে, মানুষকে দেখানোর প্রয়োজনে, বা নিজেদের কিছু উপরে কিছু ধরনের কালিমা থাকে সেগুলো মুছার প্রয়োজনে অনেকেই আছে লেবাস ধরে। আপনি কি জন্য ধরছেন আপনি জানেন, তাহলে আপনি আরেকজনকে প্রেশারাইজ করবেন যে তুমিও দাড়ি টুপি না পড়লে তুমি দিনের প্রচার করতে পারবা না, তুমি ধর্মের কথা বলতে পারবো না, এরকমটা আপনি কিভাবে বলেন? এটা বলা ঠিক না। যদি বলেন এটা হিপোক্রেসি হয়ে যায়। আর যদি আপনি দিন ধর্ম পালন করার স্বার্থে দাড়ি টুপি ব্যবহার করেন, কোনো সমস্যা নাই, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা করেন। কিন্তু কেউ যদি না করে, তাহলে আপনি তাকে নসিহত করার আগে আপনি চিন্তা করবেন যে আপনার জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কতগুলোর প্রয়োগ আছে। এখন আসেন মূল কথায়, যে এই যে দাড়ি টুপির যে কনসেপ্ট, টাকনু মেসওয়াকের যে কনসেপ্ট, তারাবির রাকাত 20টা না 8টা, জোরে আমিন না আস্তে আমিন, এগুলার কনসেপ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত না মৃত, এগুলার কনসেপ্ট, এই সমস্ত বিষয়গুলো আমি এর সাথে নিয়ে আসলাম কি জন্য? এই সবগুলো আসলে একই সূত্রে গাথা। খ্রিস্টানরা যখন মুসলিমদের শাসন ব্যবস্থা ভাঙে দিতে সমর্থ হইল, যখন তারা তাদের নিজস্ব আইন ব্যবস্থা প্রয়োগ করতে সমর্থ হইল, তখন তারা মুসলিমদের যে ইসলামিক যে সিস্টেম, মানে লেনদেনের সিস্টেম, যে অর্থনৈতিক সিস্টেম, সেটাকে ভাঙে দেওয়া, তাদের নিজস্ব সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যখন প্রণয়ন করলো, এবং ইসলামী শরিয়া আইনকে হটায় দেওয়া, যখন তারা তাদের ফৌজদারি আইনের ব্যবস্থা যখন মুসলিমদের উপর চাপায়া দিতে সমর্থ হইল, এই বিষয়গুলা কন্টিনিউ করার স্বার্থে মুসলিমদের মধ্যে যে ভাইয়া ভাই যে ঐক্য আছে, সেই ঐক্য থাকতে দেওয়া যাবে না। মুসলিমদের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধ আছে, সেটাকে থাকতে দেওয়া যাবে না। আর এইটাকে বিনষ্ট করার রাস্তা একটাই, তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, ফিরকা দিয়া, আকীদা দিয়া, তরিকা দিয়া, দাড়ি দিয়া, টুপি দিয়া, 20 না 8 দিয়া, জুড়ে না আসতে দিয়ে, এই সমস্ত ফিরকা দিয়া এই মানে এই 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 মানে যে মুসলিম ভাই, ইমানদার ভাই আছে, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করা, এবং এইটা করতে গিয়ে ওরা সফল হয়েছে। আমরা কি করতেছি দেখেন, ওদের সফল করতে গিয়া, তোর মুখে দাড়ি নাই, তোর মুখে টুপি নাই, তুই তাগুত, তুই মুনাফেক, তুই আহলে হাদিস, তুই আহলে খবিস, তুই বাতিল, তুই অমুক, তুই তমুক, এইভাবে করে নিজেদের মধ্যে এমন একটা ভয়াবহ সিচুয়েশন সৃষ্টি করছি যে ওরা ওই দূরে বসে ওরা হাততালি, তোরা করতে থাক বাবা, আমরা আমাদের যে অর্থনৈতিক সিস্টেম চালু করতেছি সেটা চলতে থাক, আমাদের যে বিচারিক সিস্টেম করতে দিচ্ছি সেটা চলতে থাক। আর তাদের এই সিস্টেমটা প্রমোট করতে গিয়ে অত্যন্ত দুঃখের সহিত আজকে বলতে হয়, আমাদের যে তথাকথিত আমিরুল মুমিনিন আছে, ওরা এদেরকে ব্যবহার করছে। আর আমিরুল মুমিন কেন এই ষড়যন্ত্রে যুক্ত হয়েছে? তার কারণ সে বেশ ভালো রকমই জানে যে মুসলিমদের মধ্যে যদি ঐক্য আসা যায়, যদি মানুষ দাড়ি টুপির কথা ভুলে গিয়া কোরআনের উপরে দাখিল হয়ে যায়, তাহলে যে ইসলামী আইন, ইসলামী শাসন, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার যে দাবিটা আসবে তৃণমূল থেকে, সেই দাবির সামনে তাদের যে রাজতন্ত্র আছে, তাদের যে প্রসাদ আছে, তাদের যে বুক বিলাসের জীবন আছে, এগুলো সব শিমুল তুলার নেই ধা 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 করে আকাশে উঠতে থাকবে। এইটা তারা হইতে দিবে না। তাই তারা খ্রিস্টানের সাথে হাত মেলে নিজের কায়েমি স্বার্থ, নিজের গদি, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিলাস, এইগুলা বজায় রাখার স্বার্থে তারা একটা গ্রুপ পাঠাইছে। কিন্তু বাংলাদেশে, পৃথিবীর সব মুসলিম দেশে আছে, এই গ্রুপ দিয়ে তারা এই সমস্ত বিষয় নিয়ে এমনভাবে সিচুয়েশন ক্রিয়েট করে যে মুসলিম ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব কি জিনিস এটা আর এই জীবনে আর সম্ভব হয়ে উঠবে না। ফলশ্রুতিতে তাদের যে সিস্টেম, খ্রিস্টানদের যে সিস্টেম, সেটা বলবৎ থাকবে। আমরা আমাদের আরেক ভাইকে নানানভাবে হেনস্থা করতে থাকবো, নানানভাবে গালি দিতে থাকবো, নানান তরিকা ফিরকা নিয়ে ব্যস্ত থাকবো। এভাবেই চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই আল্লাহর নির্দেশিত সময় এসে উপস্থিত না হয়। তো যাই হোক, এটা নিয়ে আরো অনেক কথা বলা যেত, খুব সংক্ষেপে বিবরণ দিলাম। কেউ মনের মধ্যে কোনো ধরনের কষ্ট নিয়েন না। আমি আমার কথা বলছি, আপনার কথা থাকতে পারে, আপনার কথা থাকতে পারে। যদি আমার কথার বিপরীতে কোনো কথা আপনার থাকে, যুক্তিসঙ্গত তথ্য, রেফারেন্স, দলিল, আপনি কমেন্টে বলবেন। আমি শিখার জন্য সবসময় উন্মুখ থাকি। বিশ্বাস করেন, যদি কখনো দেখি যে আমার কোনো ভুল আছে, কেউ একজন সঠিক বলছে, আমি সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করে নিই। এবারও তার ব্যতয় ঘটবে না। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।